আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে শিক্ষার্থীরা আজকের আলোচনার বিষয় হচ্ছে বীজগাণিতিক রাশির উৎপাদক লসাগু এবং গসাগু। তোমাদের সপ্তম শ্রেণীর 190 পৃষ্ঠার অঙ্কগুলো পেয়ে যাবে অনুশীলনীর। আমরা এর আগের ভিডিওতে তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে বা প্লেলিস্ট পেয়ে যাবে। আমরা 1, 2, 3 সমাধান করেছি। আজকে আমরা সমাধান করব এই 4 থেকে বাকি সবগুলো অঙ্ক পর্যায়ক্রমে। আশা করি তোমরা ধৈর্য নিয়ে মনোযোগ সহকারে দেখবে। আমরা চেষ্টা করব তোমাদেরকে সহজে বোঝাতে। আসো আমরা শুরুতে এই যে 4 নাম্বার কোশ্চেনটি সলভ করার চেষ্টা করতেছি। যদি তোমাদের মাঝখানে কেউ না বুঝে থাকো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে কমেন্টস করবে। আমরা অথবা ডেসক্রিপশন বক্সে চেক করলে তোমরা বাকি অঙ্কগুলো পেয়ে যাবে। দেখো 4 নাম্বার কোশ্চেনটিতে বলে দেওয়া আছে এখানে এই 3টি উৎপাদক দিয়ে দেওয়া আছে 1, এই 2, এই 3, এই 3টারই গসাগু নির্ণয় করতে বলছে। তো আমরা এই 3টি রাশির আমরা মৌলিক উৎপাদকগুলো আমরা খুঁজে বের করব এবং তা থেকে সাধারণ উৎপাদকগুলো আমরা চিহ্নিত করব। তাহলে এখানে দেখো দেওয়া আছে এই 16, দেওয়া আছে এখানে এই a কিউব, এখানে x টু দি পাওয়ার 4y। এখান থেকে 16কে ভাঙতে পারি আমরা কিভাবে, 2 গুণন 2, আবার ভাঙতে পারি গুণন 2 গুণন 2। কিভাবে দেখো, 2 দুগুণে 4, এটা হচ্ছে 4, 4 দুগুণে কত হয় 8, 8 দুগুণে কত হচ্ছে 16। অর্থাৎ এই 4 বার 2 গুণ করলে হয় 16। আমরা এইটা এখানে দেখালাম। অর্থাৎ এই তার মৌলিক অংশটা তোমরা আশা করি বুঝতে পারছো। কিভাবে এই 16কে আমরা এইভাবে পর্যায়ক্রমে লিখলাম। কেন বৃত্ত দিলাম এটা আমরা না হয় পরে আলোচনা করি। এবার আমরা মৌলিক উৎপাদকগুলো লিখার পরে আমরা এখানে দেখো তাহলে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র করে এই লিখবো। 4টা 2 এবং এ দেখো 3টা, 1টি 2টি 3টি লিখে ফেলবো। এক্স এর মান হচ্ছে 4টি। দেখো এই এই আমরা 4টি এক্স লিখবো, এক্স এভাবে আমরা 4টি এক্স লিখবো, 4টি এক্স এবং ওয়াই হচ্ছে একটি, এই একটি ওয়াই। দেখো এই অংশটাই আমরা এখানে যে ভেঙে ভেঙে দেখালাম এটা লিখলাম। এই 2 লিখলাম 2টি, এই লিখলাম আমরা এখানে 3টি, এক্স লিখলাম আমরা 4টি, এখানে একটি, এখানে 4টি, আর এখানে ওয়াই দিলাম, ওয়াই একটি। তো শিক্ষার্থীরা আশা করি প্রথম অংশটা আমরা বুঝে বুঝে বা ভেঙে ভেঙে লিখেছি, তোমরা এই অংশটা সহজে বুঝতে পেরেছো। এইভাবে সবগুলো সলভ করতে হবে। এবং পরেরটা দেখো এই 40 a স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স। এই দেখো এটা মান হচ্ছে এই 40কে আমরা ভাঙতে পারি দেখো তো কিভাবে, এই 20 ইন্টু 2। তারপর আবার 20কে ভাঙতে পারি কত, 10 ইন্টু 2, এই 2 রয়ে গেল। এবার 10কে লিখতে পারি দেখো এই 5 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। অর্থাৎ আমার 2 হচ্ছে 3টা, 5 হচ্ছে একটা। দেখো আমরা এই অঙ্কটাতে এই 2 1 2 3 2 3টা লিখলাম এবং 5 হচ্ছে একটি। তাই আমরা এইভাবে পর্যায়ক্রমে সাজিয়ে লিখলাম। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো। এই 40 যেটা আছে 40কে আমরা কিভাবে এটা যে এই বাংলা এই 40 অংশটা ক্লিয়ার। তাহলে তোমরা এই 40 অংশ ক্লিয়ার হতে পেরেছো। এবার রয়ে গেল এ। দেখো এখানে এ স্কোয়ার মানে হচ্ছে এখানে 2টা এ, একটা এ 2টা এ। তারপর দেওয়া আছে ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 2টা ওয়াই, একটা ওয়াই 2টা ওয়াই। এবং লাস্টে হচ্ছে দেখো আমার এক্স, এক্স হচ্ছে মাত্র একটি। দেখো আমরা এইভাবে এটাকে আমরা ভেঙে সম্পূর্ণ অংশটা এইভাবে লিখলাম। 40 মানে এই 3টা 2 একটা 5, এইভাবে আমরা সবটাই লিখলাম। এবং আরো একবার লিখবো, এটা হচ্ছে তোমার 28 28 যেটা, এই 28 এ এক্স কিউব। দেখো এখানে 28কে আমরা ভাঙতে পারি 2 ইন্টু কত 7, 14 লিখতে পারি। 14 দুগুণে 28। আবার 14কে ভাঙতে পারি কত, 2 ইন্টু 7, মানে 7 দুগুণে 14। অর্থাৎ দেখো 2 ইন্টু 2 ইন্টু 7 আমরা লিখলাম। আবার দেখো এ হচ্ছে এখানে মাত্র একটি, আর এক্স হচ্ছে 3টি, একটি 2টি 3টি। এটা আমরা এই এই একটি এবং এক্স 3টি। তাহলে আমাদের এই যে উৎপাদকে ভাঙার বিষয়টা এটা আমরা সলভ করতে পারলাম। এবার আমরা বৃত্ত দেব যেগুলো কমন। দেখো এখানে 2 ছিল, এখানে একটা 2, আমি একটু লাল করে দেখাচ্ছি। দেখো এই এখানে 2 আছে, এইখানেও 2 আছে, এই তিনটাতে 2 আছে, তাহলে এই একটা 2 কমন। আবার 2 দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানে 2 আছে, এটাও কমন। এখানে 2 আছে, এখানে 2 আছে, বাট এখানে 2 নেই, তাই এই 2টা আমরা নিতে পারবো না। আবার বলি এই 2টা নেই, তাই এই 2টা আমরা নিতে পারবো না, তাই 2টা খালি রাখলাম। এখানে 2 আছে, 2টা নেই, তাহলে এগুলো খালি, তিনটাতেই যেতে হবে। এবার আমরা লিখবো, দেখো কমন গেল। এবার দেখবো এ। দেখো এ এখানে একটি আছে, এ এখানে একটি আছে, এ এখানে একটি আছে, তাই এ এর মান লিখলাম। দেখো এ এখানে আছে, বাট এখানে নাই, তাই এই 2টা আমি নিতে পারবো না, তাই এটা কেটে দিলাম।
এটা বুঝতে পারছো, এই দুইটা নেওয়া যাবে না। আবার এখানেও এই একটি আছে, এখানে নেই, আর কোথাও নেই, তাই এই নেওয়া যাবে না। এবার দেখো এই ওয়াই এক্স দেখতেছি, দেখো এক্স, এখানে একটি এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, লিখলাম। এখানে একটি এক্স আছে, বাট এখানে আর নেই, তাই আর এটা নেওয়া যাবে না, এইটা নেওয়া যাবে না, এইটা নেওয়া যাবে না, কারণ এখানে আর নেই। এখানে যতগুলি থাকুক হবে না, সব জায়গায় রাখতে হবে। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো খুব সহজভাবে। এবং এবং দেখো লাস্ট আমার এখানে কি আছে, ওয়াই, ওয়াই এখানে আছে, এখানে ওয়াই নেই। ওয়াই, সরি, ওয়াই এখানে আছে, ওয়াই এখানে ওয়াই নেই। তাহলে সুতরাং ওয়াই দুইটাই হলো, বাট এখানে নেই। তাই এগুলো আমাদের একটিও নেওয়া যাবে না, ওয়াই একটিও নেওয়া যাবে না, আমরা সবগুলো কমন নেব, যে অংশগুলো বৃত্ত। এখন কমন নেওয়ার একটা সিস্টেম আছে, সিস্টেমটা আমরা এখানে এই দেখো আমরা এই ইয়ের মাধ্যমে দেখাচ্ছি, বৃত্তের মাধ্যমে দেখাচ্ছি, তিনটে বৃত্ত। এই তিনটি, একটি বৃত্ত, দেখো এই দুইটি বৃত্ত যদি নেই, তার কমন অংশ কিন্তু এই অংশটা, মানে কমন, এই দুইটাতে মিল থাকবে। যদি আরো একটি বৃত্ত নেই, তাহলে দেখো এই তিনটা বৃত্তের কমন অংশ আমি একটু দেখাচ্ছি, দেখো এই এখানে এই অংশটা কমন, এটাতে কিন্তু কমন নয়, এটাতে শুধু এই দুইটা, এ মনে করো এ বৃত্ত, বি বৃত্ত এবং সি বৃত্ত, এই দুইটা কমন জায়গা। এখানে কিন্তু সি আসে নাই, দেখো এই জায়গাগুলোতে সি আসে নাই, সি শুধু এই জায়গায় আছে, তাহলে এটা কমন, অর্থাৎ এই দেখো, তাই আমরা এই যে বৃত্তগুলো দিয়েছি, এই যে বৃত্তগুলো, এই দেখো এক, এ দুই দুই, আমরা একটি দুই, এই তিনটি দুই, এই দুই দিয়েছি, একটা দুই এখানে দিলাম, এই দেখো কমন অংশতে। আবার বলি, আমার এটা কিন্তু কমন অংশ, এই অংশটা কমন। এখন ওই অংশ তোমাদের একটু ক্লিয়ার করতেছি আর একটু এখানে দেখিয়ে, এটা কিন্তু আমার কমন অংশ না, আমার কমন যেটা আমি এটা দিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার দেখো, আবার দেখো দুই আরেকটা আছে, দুই কমন অংশ থেকে আমি নিচ্ছি, দেখো এখানে দুই আছে, এই এখানেও দুই আছে, এই দুইটা আমি আবার কমন নিলাম। তারপর দেখো এ, এ, এই এ কমন, এই দেখো এই কমনটা নিয়ে নিলাম। এবার দেখো এখানে আর এক্স আছে, এক্স আছে, এই এক্স, এটা কমন, এই কমন এক্স নিয়ে নিলাম। আশা করি বুঝতে পারছো, কমন সবগুলো বৃত্ত এইটিগুলো আমরা এখানে নিয়ে নিয়েছি, এটা বুঝতে পারছো। এবার দেখো এই এখানে দুইটাতেই কমন আছে, এই যে টু, এই দেখো বাকি অংশটা রয়ে গেল, টু রয়ে গেল, এই টু রয়ে গেল, এই টু এখানে একটি টু দিলাম, আর একটা টু দেখো এই এখানেও কমন আছে, অর্থাৎ এক্স প্রথমটাতে কমন, দ্বিতীয়টাতে কমন। দেখো এই দুই দুই, এই দুইটাতে কমন, তাই আমরা এটা এখানে লিখলাম। এই তোমরা আশা করি এই বৃত্তটা তোমরা সহজে বুঝতে পারবে, যদি কেউ না বোঝো সেক্ষেত্রে বলবে, আমি আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে অংশটা, প্রথম বৃত্তের মানটা আমি দিলাম, এই দুইটা বৃত্তের মান আমি এখানে দিলাম এ বি। দেখো প্রথম দুইটাতে আমি কাউন্ট করি, এই বৃত্তগুলো তো আমার মাঝখানে অংশ চলেই গেল। দেখো এখানে টু আছে, এখানে টু আছে, অর্থাৎ তাদের কমন অংশে একটা টু আসবে। এখানে আর টু নেই, দেখো ফাইভ এখানে এগুলো আসবে না, এখানে এ আছে, এখানেও এ আছে, তাহলে এখানে আমরা এ দিতে পারি। তারপর দেখো এখানে আর এ, এ আছে, বাট এখানে এ নাই, নিতে পারবো না। ওয়াই আছে, এখানে আমরা ওয়াই নিতে পারবো, এ ওয়াই, অর্থাৎ টু এ ওয়াই। দেখো এইটা হচ্ছে দুইটা কমন অংশ। আর এই জায়গাটা হবে দেখো শুধু দ্বিতীয়টার অংশ, আর এই জায়গাটা হবে তোমার এই প্রথম এবং তৃতীয়, এইটার এবং এটার অংশ। এই কমন অংশ হচ্ছে এই, দেখো এখানে দুইটাই এক্স আছে, এখানে দুইটাই এক্স আছে, এখানে আসলো। আশা করি তোমরা এই চিত্রটি একেবারে সহজেই খুব ইজিলি দেখবা, কোন জায়গায় কি আছে উপস্থাপন করে করে এখানে দেখাবা। তিনটি বৃত্তগুলোকেই উপস্থাপন করবা খুব ভালোভাবে। এখান থেকে এই যে তিনটি বৃত্তের সাধারণ বা কমন গুলো নিয়োগ হচ্ছে আমরা দুই দুই দুই, আর দুইটা দুই, একটা এ একটা এক্স, যা আমরা এই বৃত্তের মাঝখানে দেখিয়েছি কমন। এই যেগুলো বৃত্ত দিয়েছি এগুলোই আমার হচ্ছে এই গসাগু, দেখো যেগুলো কমন এগুলোই হচ্ছে আমার গসাগু। তাহলে গসাগু হবে টু টু এ এক্স, আমরা লিখতে পারি দুই দুগুণে চার, আমরা লিখতে পারি এখানে টু টু, দুই দুগুণে চার, ফোর, এখানে এ এখানে এক্স, তাহলে ফোর এ এক্স। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, অর্থাৎ এই প্রথম বৃত্ততে যে মানগুলো আছে এই মানগুলো আমরা এখানে লিখে ফেললাম। তারপরে যদি কারো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে কমেন্টস করতে পারবা, বা ভিডিওটি বেশ কয়েকবার দেখলে তোমরা সহজেই উত্তরগুলো পেয়ে যাবে। শিক্ষার্থীরা এবার আসো আমরা 5 নম্বর কোশ্চেনটি সলভ করতেছি। 5 নম্বর কোশ্চেনটাও সহজ। এখানে দেখো 5 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে আমরা আগের মতোই কাজ করব, এই এখানে কমন নিয়ে নেব। দেখো এই অংশগুলো আমরা নিয়ে নিলাম। দেখো এখানে এ স্কোয়ার এ বি, আশা করি বুঝতে পারছো। এখানে আমরা কমন আনতে পারি, এ কমন আনতে পারি, কমন আনলে হয় এ প্লাস বি, আর দুইটি উৎপাদক, একটা হয় এ একটা এ প্লাস বি, তাই এখানে লিখলাম একটা এ একটা এ প্লাস বি।
আশা করি তোমরা এই অংশটা থেকে এটা বুঝতে পেরেছো। এটা না বোঝার তেমন কিছুই নেই, মনোযোগ হলে আরো বুঝতে পারবে, যেহেতু তোমরা 7 হয়তো একটু কঠিন লাগতে পারে। তারপর দেখো দ্বিতীয় অংশটা হচ্ছে আমার এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটা সূত্র আছে, সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সরাসরি সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। তো এ প্লাস বি ইন্টু মাইনাস বি, দেখো এ প্লাস বি ইন্টু মাইনাস বি, সরাসরি সূত্র অ্যাপ্লাই করলাম। এবার দেখো আরেকটা সূত্র হচ্ছে আমার, আরেকটা হচ্ছে তোমার এই এ প্লাস বি হোল স্কোয়ার। তো আমরা লিখতে পারি যেহেতু স্কোয়ার, এক্স স্কোয়ার মানে হচ্ছে আমাদের দুইটি এক্স, তাহলে এ এ প্লাস এক্স স্কোয়ার এটাকে লিখতে পারি এ প্লাস বি, আর লিখতে পারি এ প্লাস বি। আশা করি তুমি এটা বুঝতে পারছো। এই অংশটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নেই। তো কিভাবে আমরা এখানে সবগুলো লিখলাম, জাস্ট বোঝানোর জন্য এই দুইটা লিখলাম। তাহলে এখানে এই সবগুলো আমরা পর্যায়ক্রমে আমরা এই উৎপাদক আকারে আমরা লিখলাম। শিক্ষার্থীরা, এই অংশ তোমরা সহজে বুঝতে পেরেছো, এবং যদি না বুঝো ডিসক্রিপশন বক্স ক্লিক করবে, প্রথম থেকে আমরা বুঝবো। এবার আমরা এগুলো সাধারণভাবে আমরা সবগুলো বৃত্তে উপস্থাপন করব। তো বৃত্তে উপস্থাপন করার জন্য দেখো প্রথমে ছিল এ, দেখো এই এখানে কিন্তু এ নেই, এখানে কিন্তু এ নেই, অর্থাৎ দেখো এ কিন্তু কমন হলো না, তাই আমরা এ শুধু প্রথম যেটা আছে এটাতে রাখলাম। আমার এখানে যদিও এই এর দেওয়া ঠিক হয়নি বৃত্তটা, দেখো এখানে এ শুধু প্রথমটাতে আসছে, এই কোথাও নেই, তাই এই যে প্রথম বৃত্ত হচ্ছে এটার প্রথম বৃত্তের স্থান তো তোমরা বুঝতেই পারতেছো। প্রথম বৃত্ত হচ্ছে এই যে আমি বৃত্তটাতে আঁকলাম এই অংশটা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার দ্বিতীয়টাতে দেখো, এখানে দেখো দ্বিতীয় অংশটা এ প্লাস বি, দেখো এ প্লাস বি এখানে আছে, এ প্লাস বি এখানে আছে, এ প্লাস বি এখানে আছে, এ প্লাস বি তিনটাতেই আছে, তাহলে এ প্লাস বি তিনটা কমন জায়গা হচ্ছে এটা। কিভাবে কমন হয়, এই একটি বৃত্ত অঙ্কন, এই আরো একটি বৃত্ত অঙ্কন, আরো একটি বৃত্ত অঙ্কন, অর্থাৎ এই জায়গাতে কিন্তু এই জায়গাতে তিনটি অংশ কমন, তিনটির কমন জায়গা এটা, আর এখানে হচ্ছে দুটির জায়গা। কোন দুটি, এই অংশ এই বৃত্তের, এবং এটা হচ্ছে কমন হচ্ছে এই যে বৃত্ত এই বৃত্তের কমন, এবং এই জায়গাটা হচ্ছে এই বৃত্তের এবং এই বৃত্তের কমন অংশ। তো যাই হোক, যেহেতু আমাদের সবগুলো কমন তাই আমরা সবগুলো কমনের জায়গায় দিয়ে দিলাম, এবং যেটা কমন নয় এটা আমরা আনকমনের জায়গায় লিখে ফেললাম। দেখো তাহলে এই তিনটা আমরা এই কমনের জায়গায় নিয়ে আসলাম। এখানে শুধু এ প্রথম, তাই প্রথম লিখলাম। দেখো এবার এ মাইনাস বি, এ মাইনাস বি কিন্তু এখানে নেই, তৃতীয়তে নেই, তাহলে এ মাইনাস বি আছে দ্বিতীয়টাতে, তাই দ্বিতীয়টাতে লিখলাম। কমন তো একটা এখানে চলেই আসলো, বিটা কিন্তু দুইটা অংশ, এই দুইটা অংশ আছে, এই জায়গায় একটা আসলো, এই জায়গায় একটা আসলো, এ মাইনাস বি এ মাইনাস বি, দেখছো এ মাইনাস বি দুই জায়গায় আছে, মানে এ প্লাস বি দুই জায়গায় আছে। এবার দেখো এবার এ মাইনাস বি শুধু এক জায়গায় আছে, এই অংশটাতে বিতে, এবং দেখো এ প্লাস বি দুইবার, অর্থাৎ এ প্লাস বি এখানে একবার আছে, এই অংশ একবার আসছে, তাহলে আমরা বলতেই পারি এই সব ব্যঞ্চিত্রটা বা আমাদের এই যে বৃত্ত উপস্থাপন করছি, তিনটি বৃত্ত উপস্থাপনের মাধ্যমে যেটা নির্ণয় করতেছে আমাদের কমন অংশটা তোমরা বুঝতে পারছো। তো কমন অংশ আমার এখানে কি কি আছে, আমার কমন অংশ আছে এই তিনটি বৃত্ত উৎপাদক গুণনীয়কগুলো, এটা হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ নির্ণয় গুলোকে আমার প্লাস বি, এটা কমন অংশ। অন্যভাবে করা যাবে না, কারণ তোমাদের বই এইভাবে করে দেওয়া আছে। দেখো এটা হচ্ছে কমন, এ প্লাস বি তিনটাই, এটাই আমার গসাগু। আশা করি তোমরা এই অংশটাও তোমরা সহজে বুঝতে পেরেছ। আমরা এবার করব এই 6 নম্বর অঙ্কটি। 6 নম্বর অঙ্কটি দেখো, এখানে এই দুটি রাশি দিয়ে দেওয়া আছে, এই দুটি রাশির মাঝখানে এখানে তোমাদের একটু কমনই দেখাচ্ছি, এই এক্স কিউব ওয়াই, আর একটা হচ্ছে তোমার এক্স ওয়াই কিউব। এখান থেকে আমরা দেখো এখানে একটি ওয়াই, এখানে তিনটি ওয়াই, এখানে তিনটি এক্স, এখানে একটি, তাহলে এই এখানে একটি এখান থেকে কমন নিতে পারি, অর্থাৎ এক্স এখানেও আছে, এখানেও আছে, এখানে আছে তিনটি, এখানে একটি, দু জায়গায় আছে, তাই এক্স কমন নিলাম। এখানে একটি ওয়াই, এখানে তিনটি ওয়াই, তাই দুই জায়গায় আছে, তাই ওয়াই কমন নিলাম। এখানে তিনটি ছিল, একটি কমন চলে আসলে থাকতেছে আরো একটি, আর দুইটি থাকতেছে। আর এখানে ওয়াই, লক্ষ্য করো এক্স তো চলেই আসলো, এখানে তো এক্স চলেই আসলো, আশা করি বুঝতেই পারছো। এখানে আবার রয়ে গেল ওয়াই এর মান, ওয়াই এর মান এখানে ছিল তিনটি, চলে আসলো একটি, থাকতেছে দুইটি, ওয়াই স্কোয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো এই অংশটা। এবার এটাকে আমরা আর একটু সাজাতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই, এটাকে লিখতে পারি এক্স মাইনাস, অর্থাৎ এই অংশটাকে আমরা যে সাজিয়েছি, দেখো এই অংশটাকে আমরা এখান থেকে সাজিয়েছি এক্স
এক্স ওয়াই এবং এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এইভাবে লিখলাম। এবার যেটা কমনের বিষয়টা আলাদা থাকবে। এবার আসো আমরা দ্বিতীয় রাশিটাকে সলভ করি। দ্বিতীয় রাশিটা সলভ করার পর আমরা খুব সহজেই বাকিটাকে সিদ্ধান্ত নিতে পারবো। এবার এখন আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য এই এক্স ইন্টু কত এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, এর জন্য আমরা এক্স হলো এখানে স্কোয়ার দুইটি এক্স মাইনাস ওয়াই দেওয়া দিতে পারি, আবার এক্স মাইনাস ওয়াই দিতে পারি। দেখো এই অংশটাই হচ্ছে এটা। এবার দেখবো তার মাঝখানে কমন আছে কিনা। দেখো এখানে এক্স কমন, এখানে এক্স কমন, তাই এক্স কমন। এই কমন অংশ বুঝো মাঝ বরাবর, যেহেতু আমাদের দুইটি উৎপাদক তাই দুইটি বৃত্ত, এই জায়গা হচ্ছে কমন অংশ, কমন। আবার দেখেন এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই কমন। আর বাকি অংশ রয়ে গেল এখানে ওয়াই আর এখানে এক্স প্লাস ওয়াই, ওয়াই এক্স প্লাস ওয়াই রয়ে গেল। আর এই পাশেরটাতে রয়ে গেল শুধু এক্স মাইনাস এক্স মাইনাস। আশা করি এই বৃত্তেতে যে উপস্থাপন করেছি, বৃত্তের উপস্থাপনগুলো তোমরা সহজে বুঝতে পেরেছো। এগুলো বলে একটু সহজ। এখন তোমরা যদি না বুঝো ভিডিওটি আরেকবার দেখবে অথবা ডেসক্রিপশন বক্স থেকে প্রথম অঙ্কগুলো দেখে নেবে। তো দেখো আমরা ব্যঞ্চিত্রে বা আমার বৃত্ত উপস্থাপন করার ক্ষেত্রে আমরা এইটা কমন পেয়েছি, তাই এইটাই আমার হবে গসাগু। তাহলে গসাগু হবে এখানে এক্স, একটা এক্স মাইনাস ওয়াই। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ এখানে আছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। নির্ণয় গসাগু হবে এই এক্স ইন্টু এক্স মাইনাস, এই হবে আমার অ্যান্সার। শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো। তো আমরা আজকের আলোচনার বিষয় আমরা আজকে এতটুকুই রাখলাম। পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিংক ক্লিক করলেই পাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।